দেখো আমার শরীরটা আসলে কয়েকদিন ধরে একদম ভালো নেই। তো এই যে আজকে আঙ্গুলটা, আজকে না মানে বেশ কিছুদিন ধরে এই আঙ্গুলটা না খুব ব্যথা, খুব ফুলেও গেছে আঙ্গুলটা কিছুটা। তো এই নুন আর গরম জল করে এর মধ্যে দিয়ে রেখেছি। যদি সবসময় এরকমভাবে বসে থাকতে মানে দিয়ে রাখতে পারতাম খুব আরাম লাগতো। এত ব্যথা না আঙ্গুলটা, আমি কোনো কাজ করতেই পারছি না। আর তার মধ্যে দেখো এই যে ডান হাতের ব্যাপার, তো ডান হাতে তো সমস্ত কাজই করতে হয়, তাই এত কষ্ট হচ্ছে না। সবসময় বসে যেভাবে একটু সেক দিতে পারবো সেটাও হয় না, কাজকর্মের মধ্যে থাকতে হয়। আর দেখো এই যে পাশে লাল চা নিয়ে বসেছি, সকালের চা। তো খেয়ে অন্য কাজে যেতে হবে, সবজি কাটবো, কিন্তু ভাবছি যে কিভাবে কাটবো, এত ব্যথা না আঙ্গুলটা, নাড়াতেই পারছি না একদম। আর যা গরম পড়েছে না, এত গরমে একে তো এই আঙ্গুলে প্রচণ্ড ব্যথা, তার মধ্যে আবার মানে সংসারে কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে না কিছু। কিন্তু ওই যে করতে তো হবেই, কি করা যাবে বলো, সবারই তো একই অবস্থা, সংসারে কাজকর্ম তো না করলে হবে না। তো দেখি কতক্ষণ একটু সেকটা দিতে পারি। বেশ আরাম লাগছে জানো তো, এই যে গরম জলে, নুন গরম জলে আঙ্গুলটা চোবানোতে না বেশ ভালো লাগছে। তো বেশিক্ষণ তো আর বসতে পারবো না, আবার যেতে হবে, নানান কাজ আছে। তো সৃষ্টি স্কুলে চলে গেল, আর সৃজার তো সামার ভ্যাকেশন পড়েছে, তাই সৃজার আজকে মানে এখন স্কুলটা বন্ধই আছে। তাই এতটা গরমে আসলে খুবই কষ্ট হয়, আর ওদের অনেকটা টাইম স্কুলে থাকতে হয়, তো সেই 4:30 আগে তো ঘরে আসতেই পারে না, যেতেও হয় অনেক সকাল সকাল, 7টা 7:30টার মধ্যে ওকে বেরোতে হয় ঘর থেকে, স্নান টান সেরে। তারপর এই জন্য মানে এই সময়টা এতটা গরমে স্কুলটা ছুটি থাকাতে খুব ভালো হয়েছে। কিন্তু সৃষ্টিদের স্কুলটা এখনও ছুটি দেয়নি, ওদের আসলে পরীক্ষা হয়ে তারপর ছুটি হবে। তো সেজন্য গরমে ওদেরও কষ্ট। তার মধ্যে কি বলতো, এই সামার ভ্যাকেশনের আগে ওদের আবার অ্যানুয়াল ফাংশন হওয়ারও কথা আছে, তো সেটারও প্রস্তুতি চলছে। এই গরমে নাচের প্র্যাকটিস করতে গিয়ে বেচারা আরোই ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে। তো এই হলো আজকের অবস্থা। তো এখন সকাল সকাল, এখন বাজে হচ্ছে প্রায় 8:30। দেখো কতগুলো শাড়ি জমে গেছে আমার, আসলে এগুলো না গুছিয়ে তুলতে হবে আলমারিতে, তো সময়ই পাচ্ছি না। আর দেখো যে যে ব্লাউজগুলো সব পরেছিলাম সব পরে আছে এখানে। এই যে শাড়ি, আসলে যে ইনভিটেশন ছিল দুদিন আগে, তো সেখানে গেছিলাম জন্য শাড়িগুলো বের করে করে পরেছি, তো বের করে পরে ওইভাবেই রেখে দিয়েছি, আর যে গুছিয়ে রাখবো সেটা আর হয়নি। আসলে কি বলতো, যখন কার কাজ তখন যদি না করে ফেলা যায় না, তাহলে এই যে এগুলো জমে থাকে পরে না, আর একদম ইচ্ছে করে না যে এগুলো গুছাই। তো কিন্তু কে গুছিয়ে দেবে বলো, নিজেরটা তো নিজেকেই করতেই হবে। তাই এই যে আজকে ভাবলাম যে না, আজকে এগুলো সেরেই ফেলি। কষ্ট তো একটু হবে, হাতে ব্যথা, আঙ্গুলে ব্যথা, কিন্তু কি করব, ওগুলো করেই ফেলি আজকে একটু। কারণ আজকে না করলেও কালকেই করতে হবে, কালকে না করলেও পরশু ওই আমাকেই করতে হবে। তাই ভাবছি যে না, অসুবিধা করে হলেও শাড়ি। আর কি বলতো, এগুলো রাখবো কোথায়, রাখারও জায়গা নেই, এদিক থেকে ওদিকে সরাচ্ছি, ওদিক থেকে ওদিকে সরাচ্ছি, এই করে যাচ্ছি শুধু। আর মেয়েদেরও বেশ কিছু জামা জমে আছে, সেগুলো মানে ধুয়ে তুলতে হবে, কিন্তু ওই ধোয়ার মতন সময়ও পাচ্ছি না। আর ওই যে যেটা বললাম আজকের আমার মেইন সমস্যা, মানে আমার আঙ্গুলের ব্যথার জন্য না কিছুই মানে করে আমি শান্তি পাচ্ছি না আর কি, এটা অস্বস্তি লাগছে। তো ঠিক আছে, এগুলো গুছাতে থাকি।
এই শাড়িটা অনলাইন থেকে আনা। তো শাড়িটা না প্রথমে যখন এসেছিল ভেবেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু পরার পরে দেখছি সত্যিই ভীষণই ভালো, আর গায়ে একদম মানে সেটে থাকে, তো এই জন্য ভীষণ ভালো লাগে। আমি সব গুছিয়ে ফেলেছি এগুলো, কিন্তু একটা মেইন কাজ বাকি। কি বলো তো, কাপড় অবশ্যই আলমারিতে ঢোকানোর আগে যেটা না করলে একদমই হয় না, সেটা হলো এই যে এটা। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, এটা হচ্ছে ন্যাপথলিন। তো ন্যাপথলিন না দিয়ে রাখলেই কিন্তু কাপড়ে অনেক সময় পোকা টোকা ধরে কেটেও ঠেটে দিতে পারে। আর তার থেকেও বড় কথা কি হয় বলো তো, অনেক সময় আলমারি খুললে না ভেতরে আরশোলা ঢুকে যায়, তো সে সময় সেগুলো তো কাপড়ের জন্য খুবই ক্ষতিকর। আর তাছাড়া ন্যাপথলিনটা দিয়ে রাখলে কাপড়গুলো খুব ভালো থাকে, আর এত সুন্দর একটা সেন্ট হয় না, আমার খুব ভালো লাগে ন্যাপথলিনের গন্ধটা। তো চলো চটপট ন্যাপথলিনগুলো আগে দিয়ে নিই। কমপ্লিট। এবার হচ্ছে সব আলমারিতে তুলে উঠিয়ে রাখবো। তো আলমারিতে তুলে রাখি, তারপর আবার তোমাদের সাথে দেখা করতে আসছি, কারণ এখনো আমার আসল কাজ বাকি, সেটা হলো সবজি কাটা আর রান্না করা। তো এটা হচ্ছে দিনের সব থেকে বড় কাজ, বুঝতে পেরেছো? মানে এই সবজিগুলো যতক্ষণে কাটবো আর রান্না করবো, করে রান্নাঘর থেকে বেরোতে পারবো, মনে হয় যেন মুক্তি পেলাম। তো চলো এখন তোমাদের সাথে এটুকুনি শেয়ার করলাম। তো আবার সবজি কাটতে বসছি, তখন আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আজকে ভেবেছি হচ্ছে এই যে চাউ করব, সকালের ব্রেকফাস্ট আর কি। আর এটা হচ্ছে দুপুরের জন্য একটু সামান্য ডাল ভিজিয়ে রেখেছি, পাতলা করে মসুরির ডালই হবে। আর এখানে জল বসিয়েছি, চায়ের জলও আছে আর ভাতের জলও, মানে পুরো হাঁড়ি ভর্তি করে বসিয়ে রেখেছি জল। তো যেটুকুন চাবে লাগবে দেব, আর বাকিটা ভাতের জন্য। আর এবার সবজি কাটবো, চলো দেখাই তোমাদের। তো দেখো এখানে এই যে চাউ করবো জন্য এই যে গাজর রেখেছি, আর পেঁয়াজ রেখেছি, আর আলু আছে, এই যে আলু। আর দেখো এখানে আছে লাউ, এই লাউটা কাটতে হবে আজকে। লাউটা না বেশ কিছুদিন হলো মানে বাজার থেকে এনেছে, কিন্তু করব করে করাই হয়নি। আর ওই যে তোমাদেরকে বললাম যে দুদিন নেমন্তন্ন খেয়েছি, তো সেজন্য বাড়িতে তো রান্নাবান্নার পাট ছিলই না। তো যাই হোক, আজকে এটা না করলে না আর খাওয়াই যাবে না। তো আর এখানে আছে হচ্ছে দেখো এই যে লেবু আর শসা। তো দুপুরের জন্য একটু স্যালাড কেটে রাখবো। তো এই হলো আজকের মেনু। ও আর করবো হচ্ছে ডিমের বড়ার ঝোল, তো সেটাও তোমাদেরকে পরে দেখাবো। চায়ের সবজি কাটা হয়ে গেছে। এখানে আছে অল্প ক্যাপসিকাম, এটা অল্পই ছিল আসলে, তো যেটুকুন ভালো পেলাম ওটুকুন দিয়ে দিলাম। আর একটুখানি টমেটো দিয়েছি, টমেটো বেশি দিইনি। আর এখানে আছে পেঁয়াজ কাটা, আর আলু আর গাজর। তো এই দিয়ে আজকে হবে সকালের ব্রেকফাস্ট চাউ। আর তো এবার কেটে নিচ্ছি একটু শসা। ভেবেছি যে আজকে একটু স্যালাড কাটবো, এত গরম পড়েছে না, স্যালাড না খেলে হচ্ছেই না। আর গরমকালে কি বলো তো, টক দই স্যালাড এগুলো খেয়েই পেটটা ভরাতে হবে, কারণ সবজিপাতি বা মাছ মাংস কোনোটাই কিন্তু খেতে একদমই ভালো লাগছে না এখন। তো দেখো বন্ধুরা, এই যে আমি স্যালাড কেটে নিয়েছি দুপুরের জন্য। এখানে আছে লেবু, দুটো লেবু কেটেছি, আর এখানে শসা আছে দুটো, পেঁয়াজ পুরোটা দেইনি যদিও, অর্ধেকটা দিয়েছি, আর এই যে বাকি অর্ধেকটা রয়ে গেল, এটা লাগলে পরে কেটে দেবো। আর এখানে আছে টমেটো একটা। তো গরমে একটু স্যালাড না খেলে তো হয় না। লাউটা জানো তো একদম কচি ছিল, আসলে যদি কিছুদিন আগে খেয়ে নিতাম তাহলে কিন্তু এতটা বিচিও হতো না। তো নিচের দিকটায় কিছুটা বিচি হয়ে গিয়েছিল। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ হয়নি। আর
লাউ খেতে যদিও ভালো লাগে কিন্তু আর পেটও ঠান্ডা থাকে লাউ খেলে, কিন্তু ওই যে কাটতেও সময় লাগে আর হতেও অনেকটা সময় লাগে, এজন্য না ইচ্ছেই করে না। আর যারা রান্না করে তারা তো সবাই জানেই যে লাউ করতে সময় লাগে, নতুন করে আর কিছু বলার নেই। তাও আর কি ওই বললাম যে ওই জলটা যে ছাড়ে, জলটা শুকাতেই অনেকটা সময় লাগে। তো যাই হোক, লাউটা চটপট কেটে নিচ্ছি, কারণ রান্নাটা আমাকে না বসালে এখন হচ্ছে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর কি বলো তো, রোদটা চড়া হতে থাকলে না রান্নাঘরে থেকে কিছু করতে ইচ্ছে করে না। যতটা সম্ভব চেষ্টা করি যে সকালের দিকে সবজিগুলো কেটে রান্নাটা। তো এখন এই খাওয়া দাওয়া করে আবার একটু বেরোবো, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। ও আমার এখনও পুজোই দেওয়া হয়নি জানো তো, পুজো টুজো দিয়ে নিই তারপরে আসছি। হ্যাঁ, এবার চলে এসেছি পিসির বাড়িতে। আসলে পিসির বাড়িতে আসবো করে অনেক দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু আসা হয়নি। তোমাদেরকে এর আগে আমি শেয়ার করেছিলাম আমার পিসতুতো দাদার বউয়ের সাধ ছিল, তখন আমি পিসির বাড়িতে এসেছিলাম। তো বৌদির মেয়ে হয়েছে, তো নতুন ভাস্তিকে দেখতে এসেছি, আমিও নতুন পিসি হয়েছি। তো মাও এর আগে আসতে পারেনি, তাই মাও আমার সাথেই এসেছে। আর এই যে সৃজা সৃষ্টি দেখো, তো নতুন ভাস্তির জন্য দুটো গিফটও এনেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করার কথা একদমই খেয়াল ছিল না। তো সরি, নেক্সট টাইম যদি আমি অন্য কিছু গিফট দিই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পিসির বাড়িতে আসতে পারলে সত্যিই খুব ভালো লাগে। বাইরে ড্রেস পরে বসে আছি, তো ফ্রেশ হব। ওদিকে ঘরে চলছে দুই বোনের খুনসুটি, আর তার মাঝখানে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকের রান্নাগুলো। তো আজকে ডাল করেছিলাম, আর এই যে ডিমের বড়ার ঝোল করেছি, ওই ডিমের কোপ্তা কারি আর কি। আর তার সাথে আছে লাউ ঘন্ট, যেটা সকালে কেটেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই বাটিটাতে আছে শুটকি মাছের চাটনি আর কি, শুকনো মাছের। তো এটা আমার মা দিয়েছে। তো এই হলো আজকের মেনু। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওগুলোতে, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, আর শেয়ার করে দিতে ভুলে যেও না। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন আসছি, গুড নাইট।